প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের পরীক্ষা খুব সন্নিকটে, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে হুম। আসলে পড়ালেখার কোনো বিকল্প নাই। তো আজকে আমরা ইকুয়েশনের পার্ট বির কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, এবং সঙ্গে সঙ্গে এটাও আমরা মনে রাখবো যে আজকে কিন্তু পার্ট বির জন্য শেষ ক্লাস। আচ্ছা। পার্ট বির জন্য আজকে শেষ ক্লাস, এরপরে আর তিনটা ক্লাস হবে পার্ট সি নিয়ে। এই জন্য আপনারা গ্রুপে যে শিটটা আমি দিয়ে দিয়েছি, এই শিটে বেশ কিছু অঙ্ক আছে হুম। সলিউশন সহ। আপনাদের কাজটা হুম। হচ্ছে এই অঙ্কগুলো আপনাদের অবশ্যই বাসায় দেখতে হবে, কারণ এসব অঙ্ক তো আমি ক্লাসে সলভ করাতে পারবো না। আপনারা দেখার পরে যদি কোনো সমস্যা বোঝেন যে বুঝতেছি না, সেটা আমাকে মার্কিং করলে আমি নেক্সট ক্লাসের প্রথমেই সেগুলো সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু সব জি, অঙ্ক তো আচ্ছা। আর পাই টু পাই আমার এখানে করানো সম্ভব হবে না। আজকে যে অঙ্কটা আমরা এখন এখানে সলভ করবো, চেষ্টা করবো ক্লাসে, একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বিগত কয়েক সালে এই অঙ্কটা আসছে, কয়েকটা সালে, একটা দুটো না, বেশ কয়েকটা সালে পর পর বা গ্যাপ দিয়ে দিয়ে অঙ্কটা অ্যামাউন্ট চেঞ্জ করে দিয়ে মোটামুটি অঙ্কটা প্রায় আসে। আমরা গত হুম। ক্লাসে অঙ্কটা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে অঙ্কটা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। এটা কিন্তু পার্ট সি তে আসার মতো একটা অঙ্ক, অর্থাৎ 10 মার্কের একটা অঙ্ক এটা। দেখেন, লিলি কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অন দ্য ডেটস ইন্ডিকেটেড। এই অঙ্ক শুরু করার আগে আমরা একটু মনে করে নিই, আমাদের কিন্তু গত ক্লাসে আমরা দুটো সূত্র মনে রেখেছিলাম। সবার কি মনে আছে দুটো সূত্র? জি। জি। একটা ছিল অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, তাই না? জি। জি। আর একটা ছিল ইন্ডিং ক্যাপিটাল সমান সমান ওপেনিং ক্যাপিটাল প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস উইথড্র। এই সূত্রটা কিন্তু আমাদের মূলত কাজে লাগবে। তো যাই হোক, আমরা দেখি এই অঙ্কটা। লিলি কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অন দ্য ডেটস ইন্ডিকেটেড। লিলি কোম্পানির কিছু অ্যাসেট এবং লাইবিলিটি দেওয়া আছে ডিসেম্বর 31, মানে প্রত্যেকটা সমাপনী, সমাপনী হ্যাঁ। অ্যাসেট এবং সমাপনী লাইবিলিটিস দেওয়া আছে। 2009 সালের সমাপনী অ্যাসেট লাইবিলিটিস, 2010-এর, 2011। তার মানে প্রত্যেকটা জায়গায় ওনার সিকিউরিটি মিসিং আছে, প্রত্যেকটা জায়গায় হ্যাঁ, ওনার সিকিউরিটি মিসিং আছে। মিসিং আছে। এই ওনার সিকিউরিটি আমাদের বের করে নিতে হবে, কারণ আমাদের পরবর্তী রিকোয়ারমেন্টে যেটা করতে বলবে সেটা করতে আমাদের ওনার সিকিউরিটি প্রয়োজন হবে। তো যাই হোক, এরপরে বলছে লিলি বিগান বিজনেস অন জানুয়ারি 1, 2009। এই ব্যক্তি জানুয়ারি 1, 2009 তারিখে ব্যবসা শুরু করছে উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 1 লাখ। তার মানে 1 লক্ষ এখন টাকা বিনিয়োগ করে। তার মানে এটা কি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট নাকি ওপেনিং ক্যাপিটাল? ওপেনিং ক্যাপিটাল। এটা কিন্তু ওপেনিং ক্যাপিটাল, এটা কিন্তু অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট না। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কি? একটা কারবার, এই যে 1 লাখ টাকা শুরু হলো, শুরু হওয়ার পরে হ্যাঁ। তারপরে আরো মূলধনের প্রয়োজন, তখন মালিক যে বিনিয়োগটা করবে সেটাকে বলা হয় অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, মানে অতিরিক্ত বিনিয়োগ। তার মানে এটা কিন্তু মূলধন। ওপেনিং ক্যাপিটাল। ওকে, ইনস্ট্রাকশনে কি জি। বলছে? ফ্রম অ্যান অ্যানালাইসিস অফ দ্য চেঞ্জ ইন ওনার সিকিউরিটিজ ডিউরিং, এখানে বানানটা ভুল আছে, এটা হবে ডিউরিং, ডিউরিং দ্য ইয়ার কম্পিউট নিট ইনকাম অর নিট লস। আমাকে এই অ্যানালাইসিস থেকে যে ওনার সিকিউরিটি চেঞ্জটা হবে সেই চেঞ্জের মাধ্যমে, অর্থাৎ মালিকানা সত্ত্ব যে চেঞ্জ আছে সেই চেঞ্জের মাধ্যমে আমাদের কম্পিউট মানে নির্ণয় করতে হবে দ্য নিট ইনকাম অর নিট লস। নিট ইনকাম অথবা নিট লস আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। বের করতে হবে। তার মানে আমরা বলেছিলাম ওই যে সূত্র, যে সূত্রে রেভিনিউ আর এক্সপেন্স ছিল, রেভিনিউ এক্সপেন্স জায়গায় এবার কি নিয়ে আসতে হবে? প্লাস মাইনাস নিট ইনকাম অর নিট লস। নিডেড। হ্যাঁ, এবার এই যে তিনটা কন্ডিশন দিছে, তিনটা কন্ডিশনে আমাকে প্রত্যেকটা কন্ডিশন রিকোয়ারমেন্ট এ তে বলা আছে 2009 অ্যাসিউমিং লিলিজ ড্রয়িং 15,000, ধরে নেওয়া হলো 2009 সালে লিলি ড্রয়িং করছে কত টাকা? 15,000 টাকা। 15,000। এই তথ্যর মাধ্যমে এবং 2009-এর এই তথ্যের মাধ্যমে এবং এই যে হুম। বিগিনিং ইনভেস্টমেন্টের মাধ্যমে আমাকে নির্ণয় করতে হবে নিট ইনকাম নাকি নিট লস 2009-এ। এ নাম্বার জি। রিকোয়ারমেন্ট। আবার বি নাম্বার রিকোয়ারমেন্ট 2010-এর জন্য কি বলেছে? লিলি মেড অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, এখানে লিলি অতিরিক্ত বিনিয়োগ করেছে কত টাকা 2010 সালে? 50,000 টাকা। এবং হ্যাড নো ড্রয়িংস, এবং এখানে কোনো ড্রয়িংস তার ছিল না। এই কন্ডিশনে আবার 2010 সালে কি ইনকাম নাকি লস সেটা নির্ণয় করতে হবে। এবং সি নাম্বারে দুই হুম। হাজার এগারো সালে বলেছে অ্যাসিউমিং লিলি মেড অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অফ টাকা 15,000, এখানে লিলির অতিরিক্ত বিনিয়োগ কত টাকা? 15,000 টাকা। 15,000। অ্যান্ড হ্যাড 15,000 টাকা। ড্রয়িংস অফ টাকা 2,500 ইচ মান্থ ডিউরিং 2000 ইয়ার।
অর্থাৎ এই 2011-র প্রত্যেক মাসে লিলি উত্তোলন করেছে 2500 টাকা করে। এই তথ্যের মাধ্যমে আচ্ছা। আমাকে 2011 সালের নিট ইনকাম অথবা লস নির্ণয় করতে হবে। তাহলে হুম। রিকোয়ারমেন্ট এ, রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট সি, তিনটে কন্ডিশনে আমাকে প্রত্যেকটা বছরের জন্য নিট ইনকাম আর নিট লস নির্ণয় করতে হবে। তা করতে গেলে আমাকে অবশ্যই প্রত্যেকটা বছরের অবশ্যই কি নির্ণয় করে নিতে হবে আগে? অনার্স ইকুইটি। সিকিউরিটিজ। তার মানে আমাদের এখানে একটা ওয়ার্কিংস প্রয়োজন, একটা ওয়ার্কিংস প্রয়োজন। প্রয়োজন। তাহলে আমরা চলে যাচ্ছি বা সলিউশনে। আপনারা শুরু করবেন। প্রবলেম বি, লিখবেন ওয়ার্কিংস ক্যালকুলেশন অফ ইন্ডিং ওনার সিকিউরিটি ফর 2009, 2010 অ্যান্ড 2011। সবাই একটু দ্রুত হাত চালাবেন। ক্যালকুলেশন অফ ইন্ডিং ওনার সিকিউরিটি ফর 2009, 2010 অ্যান্ড 2011। আমরা এই তিনটে বছরের সমাপনী ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব নির্ণয় করব। আমরা মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র ভালো করে জানি। উই নো অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটিজ। এখানে কোন জিনিসটা আমাকে নির্ণয় করতে হবে? অনার্স ইকুইটি। খালি যেটা নির্ণয় করতে হয় সেই রাশিকে নিতে হবে সমানের বাম পাশে, বাকিগুলো বাম নিতে হবে পাশে। সমানের ডান পাশে। তাহলে ডান আমরা পাশে। চেঞ্জ করি, তাহলে ওনার সিকিউরিটি ইকুয়াল অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। এই লাইন থেকে এই লাইনে আসতে কারো কোনো বুঝতে সমস্যা আছে? জি না। তাহলে আমরা কিন্তু এই ওনার সিকিউরিটি বের করতে গেলে অ্যাসেট থেকে লায়াবিলিটিস কি করতে হবে? মাইনাস করতে বাদ হবে। দিতে হবে। হ্যাঁ, আপনারা লিখে ফেলবেন দ্রুত। এবার আমাদের প্রথমে আমরা ফর 2009 ইন্ডিং ওনার সিকিউরিটি ইকুয়াল, তাহলে 2009-এ আমাদের ইন্ডিং ওনার সিকিউরিটি সমান অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। এবার চলে যাচ্ছে আমরা প্রবলেমে। প্রবলেমে যা দেখবো যে 2009-এর অ্যাসেট কত ছিল, লায়াবিলিটি কত ছিল। 2009-এর অ্যাসেট কত ছিল, লায়াবিলিটি কত ছিল? অ্যাসেট ছিল হচ্ছে 4 লক্ষ টাকা, 4 লাখ। আর লাইব্রেরি। লায়াবিলিটি ছিল 2,50,000। এখানে আমরা সেটা করছি, 4 লাখ মাইনাস 2,50,000। 2009-এর ইন্ডিং ওনার সিকিউরিটি কত পেয়ে গেছি? এক এক লাখ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা। হ্যাঁ, একেবারে সে একইভাবে 2010-এ দেখেন অ্যাসেট ছিল 4,60,000, লায়াবিলিটি 3 লাখ। তাহলে এখানে ওনার সিকিউরিটি কত আসবে? এক লাখ এক লক্ষ ষাট ষাট হাজার হ্যাঁ, সেম টু সেম 2011, 5,90,000 মাইনাস 4 লাখ, অর্থাৎ এখানে আসবে আমাদের 1,90,000। আমাদের তিনটা বছরের ওনার সিকিউরিটি বের হয়ে গেল। আমাদের ওয়ার্কিংসটা কিন্তু কমপ্লিট। এই ওয়ার্কিংসটা কিন্তু অনেক বড় আকারে ছিল, আমি ছোট আকারে নিয়ে এসেছি কারণ অঙ্কের সময় যত কম লাগে পারা যায়, ঠিক আছে? তাহলে কি মোটামুটি আমরা ওয়ার্কিংসটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। আহ, হাসিফ ভাই আছেন, ছেলে আর ছেলে কে আছেন? ছেলে কি হাসিফ ভাই একাই? ছেলে হাসিফ ভাই, আপনি কি বুঝতে পারছেন? জি। ওকে ফাইন। হাতে কলমে করবেন, হ্যাঁ, আমার সাথে অন্তত একটা অঙ্ক হাতে কলমে করবেন এই কারণে, পরে যে আপনি দেখেন করেন সেটা পরের বিষয়। আচ্ছা, এবার আমরা চলে যাবো রিকোয়ারমেন্টে। রিকোয়ারমেন্ট এ নাম্বারে কি বলেছিল, একটু কন্ডিশন গুলো দেখে আসি। আমাদের কিন্তু মনে রাখতে হবে আমাদের কারবারের ওপেনিং ক্যাপিটাল কত টাকা? এক এক লক্ষ লাখ টাকা টাকা 1 লাখ টাকা। রিকোয়ারমেন্ট এ তে বলেছিল যে ধরে নাও ড্রয়িংস করেছে কত টাকা? পনেরো পনেরো হাজার হাজার টাকা 15,000 টাকা টাকা। এই রিকোয়ারমেন্টটা নিয়ে আমাকে 2009-এর নিট ইনকাম আর নিট লস নির্ণয় করতে হবে। আগে সূত্রটা দেখি। তাহলে রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেশন অফ নিট ইনকাম অর নিট লস ফর 2009। উই নো, এবার সূত্রটা খেয়াল করেন, সূত্রটা আমরা একটু ঘুরিয়ে দিয়েছি। আমরা আগে লিখতাম ইন্ডিং ক্যাপিটাল সমান সমান এই পুরোটা, তো যেহেতু আমাদের নির্ণয় করতে হবে কোনটা, নিট ইনকাম আর লস, নিট এই লস জন্য আমরা বা সূত্রটা ঘুরা লিখছি। আমরা সূত্রটার আগের অংশ পরে নিছি, পরের অংশ আগে নিছি। অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল এর সঙ্গে অ্যাডিশন যোগ, এর সাথে প্রফিট হলে যোগ, আর লস হলে কি হবে? মাইনাস বিয়োগ, তার থেকে ড্রয়িংস। এইটুক করলে আমরা কি পাবো বছর শেষে? কি পাবো? এন্ডিং ক্যাপিটাল। পেন্ডিং এন্ডিং ক্যাপিটাল। ক্যাপিটাল পাবো। এবার এইখান থেকে আমাদের যে রাশিটা নির্ণয় করতে হবে সেটাকে আমরা সমানের বাম পাশে রাখবো, বাকি সকল রাশি নিয়ে যাবো সমানের কোন পাশে? ডান পাশে। ডান পাশে। তাহলে সেক্ষেত্রে আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে। আমরা লিখেছি অর প্লাস মাইনাস ইন্ড ইনকাম অর নিট লস ইকুয়াল, ইন্ডিং ক্যাপিটাল ওপরে ছিল ওটা কোনো সাইন চেঞ্জ হবে না।
তাহলে ওটা থাকলো ওপেনিং ক্যাপিটাল, এখানে প্লাস আকারে ছিল, এখানে আসলে কি হয়ে গেল, মাইনাস। মাইনাস। অ্যাডিশনাল ক্যাপিটাল ছিল প্লাস, এখানে কি হয়ে গেল, মাইনাস। মাইনাস। ড্রয়িং ছিল মাইনাস, এখানে কি হয়ে গেল, প্লাস। প্লাস। ওকে, এবার আমরা, স্যার আবার একটু বোঝাবেন, আমি বুঝি নাই। হ্যাঁ অবশ্যই, আমাদের এই যে সূত্র প্রথম লাইন তো আপনি বুঝতে পেরেছেন নাকি, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা তো আমাদের আচ্ছা, এইখান সূত্র। থেকে আমাদের বের করতে হবে কোনটা, নিট ইনকাম অথবা নিট লস। নেট ইনকাম আর লস। তাহলে এইটা আমরা সমানের ইকুয়াল বাম পাশে রাখবো, বাকি সব মান নিয়ে যাবো সমানের ডান পাশে। ঠিক আছে? আচ্ছা। তাহলে সেক্ষেত্রে আমাদের, আমরা জানি যে রাশি যখন সাইড চেঞ্জ করে তখন তার সাইন মানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, কিন্তু যখন উভয় পাশ হ্যাঁ। চেঞ্জ হয় তখন চিহ্ন পরিবর্তন হয় না। এক্ষেত্রে আমরা তো হুম। উভয় পাশ চেঞ্জ করছি না, আমরা এক পাশে তো আর এক পাশে নিচ্ছি, তাহলে আমার সেই সাইন গুলো কি হবে, পরিবর্তন হয়ে যাবে। ওপেনিং ক্যাপিটালের হ্যাঁ। আগে কি চিহ্ন আছে, এটা কিছু না থাকে মানে কি চিহ্ন, প্লাস। মানে এই পাশে আসলে কি প্লাস। হয়ে যাবে, মাইনাস। মাইনাস। অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের আগে আছে প্লাস, এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস। মাইনাস। ড্রয়িংসে আছে মাইনাস, এখানে কি হয়ে যাবে, প্লাস। প্লাস। ওকে, এবার আমরা মান বসাবো। এন্ডিং ক্যাপিটাল 2009 এন্ডিং ক্যাপিটাল আমরা এখানে নির্ণয় করছিলাম কত, 1.5 লক্ষ টাকা। 1,50,000, এই যে 1,50,000। 1,50,000 টাকা। ওপেনিং ক্যাপিটাল লিলি কত টাকা ইনভেস্ট করে কারবার শুরু করছিল, 1 লক্ষ 1 লক্ষ টাকা। এই যে লিলি প্রথমে বলা ছিল লিলি 1,00,000 টাকা ইনভেস্ট করে কারবার শুরু করছে, তার মানে এটা ওপেনিং ক্যাপিটাল নাকি? জি। জি। তাহলে মাইনাস ওপেনিং ক্যাপিটাল 1,00,000, মাইনাস অ্যাডিশনাল 2009 সালে অতিরিক্ত কোনো বিনিয়োগ ছিল, আর এখানে দেখেন তো না। 2009-এ অতিরিক্ত কোনো বিনিয়োগ নাই, ছিল না। তার মানে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট জিরো। আর প্লাস ড্রয়িং ছিল কত টাকা লিলির, এই যে পনেরো 15,000। সালে কত ছিল ড্রয়িংস, 15,000। 15,000। হ্যাঁ, তাহলে আমরা প্লাস 15,000 দিলাম। এবার যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে, তাহলে এখানে প্লাস ফিগার আছে কোনটা আগে, 1,50,000 আগে প্লাস ফিগার, আর 15,000 আগে প্লাস ফিগার, এই দুটো যোগ করলে কত হয়, 1,65,000। সেখান থেকে মাইনাস করেন 1,00,000, তাহলে আমাদের 65,000 কি প্লাস ফিগার আসলো কি মাইনাস ফিগার আসলো, কি আসলো, প্লাস তাহলে প্লাস ফিগার আসা মানে কি ইনকাম নাকি লস, ইনকাম। তার মানে অর নিট ইনকাম 65,000। দেখেন, বুঝেন কিনা, তুলে ফেলেন দ্রুত, এবং তুলতে তুলতে, দেখতে দেখতে, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, কিন্তু হাত চলতে থাকবে, খাতায় ডকুমেন্টস উঠে যাবে। দ্রুত তুলে ফেলেন এবং দেখেন কোনো প্রশ্ন, কোনো না বোঝা কোনো বিষয় আছে কিনা প্লিজ। এই অঙ্কটা কিন্তু বারবারই বলছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্কটা। আর এমন একটা অঙ্ক, এই অঙ্কটা আপনি পারলে এ ধরনের যে অঙ্ক আসুক আপনি ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, আমরা কি রিকোয়ারমেন্ট দিতে যাব, তোলা হলে বলবেন, রিকোয়ারমেন্ট বি শুরু করবো ইনশাল্লাহ। স্যার, আমার সূত্রটা কেমন যেন একটু লাগতেছে। মানে মূল সূত্র বসানো। নাকি সূত্র থেকে সেকেন্ড লাইনে আসাটা কোনটা? না না, মূল সূত্রটা। আচ্ছা, আমি কি লাগছে আপনাকে তাহলে আমি প্রশ্ন করি, আপনি বুঝলাম। এক এক করে উত্তর দেন। হ্যাঁ, আমরা মালিকের, আপনি একটা কারবার শুরু করেছেন, আপনার সমাপনী মূলধন বের করব বছর শেষে। বছর শেষে আপনার হ্যাঁ। কত টাকা মূলধন আছে সেটা আমরা বের করব, ঠিক আছে, আপনার কারবারে। হুম। তাহলে আপনি প্রথমেই কোন ক্যাপিটাল নিয়ে কারবার শুরু করেন? ওপেনিং ক্যাপিটাল নিয়ে। আচ্ছা, যদি এরপরে কারবারে আরো টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আরো কি করেন, যোগ করি। অ্যাডিশন ইনভেস্টমেন্ট করেন, বিনিয়োগ করেন। তাহলে বিনিয়োগ করলে ক্যাপিটাল বাড়বে হ্যাঁ। না কমবে, বাড়বে। এই সেটা তাহলে যোগ করব, এই যোগ করলাম অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ। আচ্ছা, এবার বছর শেষে কারবারে লাভ হলে ক্যাপিটাল বাড়ে না কমে, বাড়ে। আর লস হলে, কমে। আমরা কি এখনো জানি লাভ নাকি লস, এটা কি আমরা জানি এখনো? জি না। এই জন্য এখানে দুটো অপশন রাখছি, প্লাস নিট ইনকাম মাইনাস নিট লস, দুটো রাখছি আমরা এখানে, প্লাস মাইনাস। নিট ইনকাম হলে প্লাস হবে, আর নিট লস হলে কি হবে, মাইনাস হবে। মাইনাস হবে। আচ্ছা, এরপরে যদি মালিক, আপনি যদি কারবার থেকে কোনো টাকা উত্তোলন করে নিয়ে যান, মূলধন বাড়ে না কমে, কমে। তাহলে ড্রয়িংস কি হবে, বাদ যাবে। এই সব শেষে যা যোগ বিয়োগ করে যেটা পাবেন সেটাই আপনার কি ক্যাপিটাল। এন্ডিং ক্যাপিটাল। তাহলে সূত্রটা কি বোঝা গেল? জি।
এবার এইখান থেকে আপনাকে যে কোনো জিনিস নির্ণয় করতে বলতে পারে। হয়তো এই সব দেওয়া থাকবে, বলবে যে ওপেনিং ক্যাপিটাল বের করো, পারা যাবে না? জি। আবার দেখা যাবে সব দেওয়া থাকলো, বলবে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করো, অথবা সব দিয়ে বললো হ্যাঁ। ড্রয়িং বের করো, অথবা সব দিয়ে বললো ইন্ডিং ক্যাপিটাল বের করো, অথবা সব দিয়ে বললো ইনকাম আর লস বের করো, যেটাই বলুক না কেন। অর্থাৎ একটা জিনিস নির্ণয় করতে বললে বাকি সবগুলোর মান অঙ্কে দেওয়া থাকবে, অথবা সরাসরি না দিয়ে অঙ্কে হিন্টস দেওয়া থাকবে, আপনাকে সেগুলো ওয়ার্কিংস করে হুম। বের করে নিতে হবে। যেমন এই অঙ্কটাই আমাদের বলছে নিট ইনকাম আর নিট লস নির্ণয় করতে, নিট ইনকাম আর নিট লস নির্ণয়, কিন্তু এখানে কি ইন্ডিং ক্যাপিটাল ওনার সিকিউরিটি কি দেওয়া ছিল নাকি আমরা নির্ণয় করে নিয়েছি আগের থেকে? আমরা আমরা নির্ণয় করে নির্ণয় করে নিয়েছি। দিচ্ছি। তার মানে কি, যে জিনিসটা নির্ণয় করতে বলবে বাদ বাকি সকল রাশির মান হয় সরাসরি দেওয়া থাকবে, অথবা সেগুলো বের করার আপনাকে হিন্টস দেওয়া থাকবে। কারণ হ্যাঁ। সবসময় মনে রাখতে হয়, একটা ইকুয়েশনে কখনো দুটো রাশির মান মিসিং রেখে একটা রাশির মান বের করা যায় না, কখনো যায়? জি না। না। সবসময় মনে রাখতে হবে আমার যেটা বের করতে বলছে ওটা বাদে বাকি সকল রাশির মান অঙ্কে অবশ্যই সরাসরি দেওয়া আছে, অথবা বের করার কোনো তথ্য দেওয়া আছে। এখন আমাদের যদি নিট ইনকাম আর লস নির্ণয় করতে হবে, তাহলে এইটাকে আমরা সমানের বাম পাশে রেখে বাকি সবগুলোকে সমানের ডান পাশে নিয়ে যাব। কারণ আমরা জানি যে সকল রাশির মান দেওয়া থাকবে তাকে নিতে হবে ডান পাশে, আর যাকে বের করবো তাকে হ্যাঁ। রাখতে হবে কোন পাশে? বাম পাশে। বাম পাশে। এবার মান বসাই দিলে তো আমার বের হয়ে গেল। প্লাস ফিগার হলে ইনকাম, মাইনাস ফিগার হলে কি হবে? লস। মাইনাস হলে লস। ক্লিয়ার লস। ব্যাপারটা? হ্যাঁ। জি। প্রশ্ন করছিলেন কে? সূত্রে সমস্যা ছিল কার? স্যার আমি। লামিয়া। এখন কি বুঝতে পেরেছেন লামিয়া আপু? জি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এবার যাচ্ছি রিকোয়ারমেন্ট বি তে। রিকোয়ারমেন্ট বি আমরা আগে পড়ে আসি, রিকোয়ারমেন্ট বিতে আমাকে কি কি তথ্য দেওয়া আছে। দেখেন রিকোয়ারমেন্ট বিতে বলেছে 2010 অ্যাজিউমিং লিলি মেড অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অফ টাকা 50,000। এখানে লিলি অতিরিক্ত বিনিয়োগ কত টাকা? 50,000। 50,000 টাকা। 50,000 টাকা। এবং অ্যান্ড সরি অ্যান্ড হ্যাড নো ড্রয়িংস, এবং এখানে কোনো ড্রয়িংস নাই। নাই। 2010 সালে লিলির কোনো ড্রয়িংস নাই। তাহলে এই তথ্য নিয়ে এবার আমরা হ্যাঁ। চলে যাবো 2010 সালে ওয়ার্কিংসে। চলেন দেখি কি করি। তাহলে 2010 সালে চলে আসলাম আমরা। এবার দেখেন এখানে সূত্র কিন্তু আগের মতোই আছে, সূত্র আগের মতোই কিন্তু আছে, তাই তো? সূত্র এখন তো চেঞ্জ নাই কোনো। দেখেন আমরা কি লিখেছি, ক্যালকুলেশন অফ নিট ইনকাম আর নিট লস ফর 2010, উই নো, সেই সেম ফর্মুলা। এখান থেকে নিট ইনকাম লস আমরা সমানে কোন পাশে রাখবো? বাম পাশে। বাকি সকল জিনিস বাম সমানে পাশে। ডান পাশে নিয়ে গেলাম। এবার আমাকে মান বসাতে হবে। এবার একটা ভালো একটা জিনিস খেয়াল করেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করেন। এবার 2010 সালের এন্ডিং ক্যাপিটাল কোথায় পাবো? 2010 এর এন্ডিং ক্যাপিটাল এটা ওয়ার্কিং আমরা কোথায় পাবো? করছিলাম। ওই যে ওয়ার্কিং ওয়ার্কিংস এ। বের করছিলাম। এই যে কত টাকা বের করছিলাম? 1,60,000। 1,60,000 টাকা। এই যে নিলাম 1,60,000 টাকা, ওকে ফাইন। এবার 2010 এর ওপেনিং ক্যাপিটাল কোথায় পাবো? ওপেনিং ক্যাপিটাল হুম, 1 লক্ষ টাকা। কোনটা বলেন, আবার বলেন। নো। ওই ইনভেস্ট দেওয়া ছিল। 2010 এর ওপেনিং ক্যাপিটাল কোথায় পাবো? 2000, এই যে কারবার শুরু করছিল তো 2009 এর ওই দুই এন্ডিং হাজার নয়ে ক্যাপিটালটা। এটা তো শুরু করছিল 2009, এটা তো ওপেনিং ক্যাপিটাল ছিল 2009 এ। তো 2009 এর ওপেনিং আর 2010 এর ওপেনিং কি একই? না। এবারে না। জিনিসটা খেয়াল করতে বলছি এই কারণে, মনে রাখতে হবে 2010 এর ওপেনিং হচ্ছে সেইটা যেটা 2009 এর ক্লোজিং, যেটা 2009 এর কি। ক্লোজিং। এইটা হচ্ছে কি এখানে শেখার বিষয়। অর্থাৎ একটা বছরের ক্লোজিং হয় তার বিগত বছরের কি, একটা বছরের ওপেনিং। ওপেনিং হয় তার বিগত বছরের ক্লোজিং। 2009 এর ক্লোজিং ক্যাপিটাল কত ছিল? 1,50,000। 1,50,000। ওইটাই কি 2010 এর ওপেনিং না? হ্যাঁ। জি জি। কথা কি বোঝাতে পারছি? জি। তাহলে এন্ডিং ক্যাপিটাল ওয়ার্কিংস থেকে পেলাম 1,60,000। 2009 এর এন্ডিং ছিল কত? 1,50,000। ওইটাই হবে 2010 এর ওপেনিং। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? না। না, ঠিক আছে। 2010-এ কোনো অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আছে? কত ছিল? 50,000। 50,000। কিন্তু কোনো ড্রয়িংস নাই, জিরো। দেখেন তো মানে কোনো সমস্যা আছে কিনা বুঝতে। জি না। মানে কি সবাই ক্লিয়ার? হ্যাঁ। জি। জি। লামিয়া, লামিয়া ক্লিয়ার মানটা?
জি স্যার। এবার এখানে লক্ষ্য করেন, এখানে মাইনাস ফিগার রাশি কয়টা আছে? আহ, দুইটা। তাহলে এই দুটো পরমাণু যোগ করে ফেলেন, 1,50,000 তাহলে 1,50,50, মোট মাইনাস ফিগার কত? 1,00,000। 2 লাখ। মোট মাইনাস ফিগার 2 2 লাখ। লাখ। মাইনাস মাইনাস কি, হ্যাঁ। মোট মাইনাস ফিগার 2 লাখ। প্লাস প্লাস ফিগার আছে কত? 1,60,000। 1,60,000। তাহলে এখানে প্লাস ফিগার না মাইনাস ফিগার উত্তর? মাইনাস মাইনাস ফিগার। ফিগার। মাইনাস ফিগার, যে কারণে দেখেন এখানে ব্র্যাকেটে রাখা হয়েছে। তাহলে এবার কি ইনকাম নাকি লস? লস। 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 এবার কিন্তু নিট লস। এবার নিট লস। লস। বোঝা গেল বিষয়টা? জি। জি। যদি বোঝা যায় দ্রুত হাত চালান, দ্রুত করে ফেলেন। আর যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করেন। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন প্লিজ। কারণ যত বেশি প্রশ্ন করবে তত শিখতে পারবেন। অনেকে মনে করে প্রশ্ন করব কি মনে করবে সবাই, পারি না, আসলে বিষয়টা তা না। প্রশ্ন তারাই করে যারা বোঝে, যারা শিখতে চায়, কিন্তু প্রশ্ন করা ভালো। এবার আমরা রিকোয়ারমেন্ট সিতে যাব। সাদিয়া কি বুঝতে পারছেন? সাদিয়া, জি। স্মিতা, জি স্যার। ওকে, স্বর্ণা আপু, যারা একটু মাইক্রোফোন মিউট করে আছেন, কথা কম বলছেন, একটু রিপ্লাই দেবেন মাঝে মাঝে। স্বর্ণা আপার কি অবস্থা? হ্যাঁ, বুঝছি। ওকে, আমরা নাম্বার সিতে যাচ্ছি এবার। নাম্বার সি কি বলেছে দেখি একটু রিকোয়ারমেন্টে। নাম্বার সিতে বলছে যে লিলি মেড অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট টাকা 15,000, এবার অতিরিক্ত বিনিয়োগ কত? 15। 15,000। 15,000 এবং টাকা। সে এই 2011-র প্রত্যেক মাসে উত্তোলন করেছে কত করে? 2,500 টাকা করে। 2,500 টাকা। প্রত্যেক মাসে, কিন্তু এটা কিন্তু বছরে না, একটু খেয়াল রাখতে হবে। তার মানে বছরটা বের তাহলে করতে 12 গেলে গুণ করে দিব। এর সাথে কত গুণ করতে হবে? 12। 12। 12 কিন্তু গুণ করতে হবে। যাই আমরা একটু এবার রিকোয়ারমেন্টে দেখেন, আগের মতো আমরা সূত্র লিখে ফেললাম। এবার আমরা মান বসাবো। লক্ষ্য করেন, তাহলে ইন্ডিং 2010-এর, এখানে ভুল আছে একটু, সালটা 2011 হবে। 2011-র ইন্ডিং আমাদের ওয়ার্কিংস আমরা বের করেছিলাম কত? 1,90,000। 1,09,000। 1,90,000। আর 2011 ওপেনিং হবে 2010-এর কি এন্ডিং না? ইন্ডি। এন্ডিং। তার মানে 1,60,000। 1,90,000, 1,60,000। তাহলে এন্ডিং 1,90,000 মাইনাস ওপেনিং 1,60,000। এখানে অ্যাডিশনাল আছে কত? 15,000। 15,000। 15,000। প্লাস ড্রয়িংস দেখেন 2500 গুণ 12। বোঝা যায় ওয়ার্কিংসটা? জি। জি। ওকে, এবার আমাদের দেখেন রিকোয়ারমেন্ট, এখানে এই 2500 গুণ 12 করলে দেখেন তো কত আসে। ক্যালকুলেটর আছে কাছে? হ্যাঁ। 2500 গুণ 12 দেন। 30,000 টাকা। 30,000। 30,000 আগে কি ফিগার আছে, কি চিহ্ন আছে? মাইনাস। প্লাস। আর 1,90,000 আগে কি চিহ্ন আছে? প্লাস। প্লাস। তাহলে এই যে প্লাস যোগ করে, তাহলে 1,90,000 আর 30 যোগ করলে কত হয়? 2,20,000। 2,20,000। আর মাইনাস ফিগার দুটো যোগ করেন, দুটো মাইনাস ফিগার যোগ করলে কত হয়? 1,75,000। 1,75,000। এবার অ্যান্সার কি, প্লাস না মাইনাস? এবার মাইনাস। দুইটা বিয়োগ করবো। প্লাস আর। এবার প্লাস ফিগার না? প্লাস ফিগার বড় না? জি। জি। তার মানে এবার কি নিট হুম। ইনকাম। ইনকাম। ক্লিয়ার ব্যাপারটা? জি। জি। ব্যাস, জি। দ্রুত তুলে ফেলেন, দ্রুত তুলে ফেলেন, আমরা একটু অন্য অঙ্কে যাবো। আবারও বলছি, এই অঙ্কটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, আর এই অঙ্কটা পারলে আপনি জি। এই ধরনের অঙ্ক যাই হোক আপনি মোটামুটি পারবেন, কারণ এই সূত্রটা ব্যাপারটা হচ্ছে মূল ফ্যাক্ট এখানে। সূত্রটা বুঝতে জি পারলে স্যার। মোটামুটি অঙ্কটা ক্লিয়ার। হ্যাঁ, 1 মিনিট সময় দ্রুত আচ্ছা করে স্যার, ফেলবে। জি বলেন। পার্ট বি এ কি এই টাইপের অঙ্কই আসবে? হ্যাঁ, এগুলো তো পার্ট বি এর অঙ্ক। 1 মিনিট, আমার একটা ফোন আসছে। ওকে।
আচ্ছা, তাহলে আমরা কি এবার অন্য অঙ্কে যাবো? জি। এবার আমরা ওই যে শীটটা আপনাদের গ্রুপে দিয়েছি, ওই শীট থেকে আমরা কিছু অঙ্ক একটু দ্রুত আলোচনা করব। তা সব অঙ্ক করতে গেলে তো আসলে হাতে কলমে করতে গেলে সময় অনেক লাগবে। এবার আমরা চলে যাচ্ছি ওই শীটটা একটু। আপনারা কিন্তু এই শীটটা অবশ্যই স্যার ওই আপনারা। শীটের না হ্যাঁ, হ্যাঁ। স্যার ওই শীটের বাকি স্যার শীটের ওই বাকি অংশগুলো না আমার ফোনে আসতেছে না। তা হবে কেন? বাকি অংশ মানে কি? প্রথম দিকে ওগুলো আসছে তাই? মানে হ্যাঁ, 2-3টা পেজ আসছে, তারপরে পেজ গুলো আসে নাই। তাহলে ওইটা আপনি ডিলিট করে দিয়ে আবার ডাউনলোড করেন বা আবার করেন, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, দেখেন, আমি একটু দ্রুত আলোচনা করে যাবো, একটু প্লিজ সবাই একটু লক্ষ্য করবেন। স্ক্রিনে দেখা যাচ্ছে ভালোভাবে নাকি আরো বড় করবো? জি, দেখা স্যার আর যাচ্ছে। একটু বড় করে দিন। হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, দেখেন, কলম ঠিক আছে। indicate whether each of the following item is an asset A, liability L or part owner's equity, এখানে কেটে গেছে একটু, ওই নিচের দফাগুলো কোনটি সম্পদ, কোনটি দায় অথবা কোনটি মালিকানার সাথে নির্দিষ্ট করতে হবে। যদি অ্যাসেট তাহলে কি ইন্ডিকেট করতে হবে? মালিকানা সম্পদ। সত্ত্ব, দায়, অ্যাসেট হইলে এ সম্পদ। দিয়ে, লাইবিলিটি হলে কি দিয়ে ইন্ডিকেট করতে হবে? এল এল এ। দিয়ে। আর ওনার সিকিউরিটি হলে কি দিয়ে ইন্ডিকেট করতে হবে? ও ও ই। ওই দিয়ে। দিয়ে, ব্যাস। ওই এখন দেখেন এই হ্যাঁ, কিছু অ্যাকাউন্টস এখানে দেওয়া আছে, সলিউশনটা দেখেন। ও তো এই যে পারবো। সিরিয়াল নাম্বার, আইটেম, ক্লাসিফিকেশন অফ আইটেম, এখানে আমরা সহজে পারবো। অ্যাকাউন্ট রিসিভেবল এটা কি? অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ এ। এই যে এ, ওকে। আচ্ছা, ইন্স্যুরেন্স এক্সপেন্স হ্যাঁ, এটা কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা হচ্ছে মালিকানা এক্সপেন্স হচ্ছে মালিক। এইখানে কিন্তু একটা না জিনিস না মনে না, রাখতে হবে। ব্যয়। ও ই, এই ও ই কে কিন্তু ভাঙলে কিছু জিনিস পাওয়া যায়, সেটা কি? ও ই কে যদি আয়, বিশ্লেষণ ব্যয়, করা হয়, উত্তোলন, মূলধন। হ্যাঁ, ও ই ওনার সিকিউরিটি ইকুয়াল, এখানে কি কি থাকে? এখানে থাকে মূলধন, ক্যাপিটাল, আয় ব্যয় ক্যাপিটাল, এখানে থাকে এক্সপেন্স রেভিনিউ। ইনকাম, রেভিনিউ, এক্সপেন্স, ও, ক্যাপিটাল বানান ভুল করলাম নাকি? উইথড্র এখানে থাকে হচ্ছে এ। এক্সপেন্স, উইথড্র এবং সবশেষে থাকে ড্রয়িংস বা উইথড্র, তাই তো? হ্যাঁ, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। ওনার সিকিউরিটি মানে চারটা জিনিস, ওই চারটা জিনিস যাই আমার সামনে আসলে তাকে ইন্ডিকেট করবো কি দিয়ে? ওই দিয়ে। ওই দিয়ে। ও ওকে, ই ফাইন, ব্যাস দিয়ে এটুকু জানার বিষয়। ইন্টারেস্ট, রেভিনিউ, তাহলে এটা কি আসবে? ওই। এটা হচ্ছে ব্যয়, এটা হচ্ছে ওইতে আসবে। হ্যাঁ, এভাবে করে তাহলে এটা আমরা পারবো, তাহলে এই জিনিসটা আমি দেখে নিলাম। কোনো প্রশ্ন আশা করি এখানে নাই। এখানে দেখেন, এখানে আমরা যেটা আলোচনা করলাম সেটা এখানে ইন্ডিকেট করাও আছে। ওই মূলত চারটি বিষয় নিয়ে গঠিত: মূলধন, উত্তোলন, রাজস্ব আয়, লাভ, খরচ ও ক্ষতি। ক্লিয়ার? নাম্বার থ্রি। নাম্বার থ্রি একই ধরনের, এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে, কিছু এন্ট্রি। এখানে ছিল কিছু অ্যাকাউন্টস, আর এখানে দেওয়া আছে কি কিছু এন্ট্রি। এন্ট্রি। ওই এন্ট্রি গুলো পড়ে ওই এন্ট্রি দ্বারা কোন কোন অ্যাকাউন্ট প্রভাবিত, সেই প্রভাবিত এন্ট্রি গুলো দেখাতে হবে। হ্যাঁ। প্রেজেন্টেড বিলো আর দ্য বিজনেস ট্রানজাকশন, নিচে কিছু ব্যবসায়িক লেনদেন দেওয়া আছে। অন এ শিট অফ পেপার লিস্ট দ্য লেটার্স এ, বি এন্ড সি উইথ কলাম ফর অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি ফর ইচ আইটেম, ইন্ডিকেট whether the transactions increase, plus, decrease, minus and had no effect any, কোনো ইফেক্ট যদি না হয় কি দেখাতে হবে? এন ই। এমনি এন দিতে ই হবে। মানে কি? এন ই পূর্ণ মিনিং কি? নো ইফেক্ট। নো, নো এন্ট্রি। নো ইফেক্ট। হ্যাঁ, এভাবে করে আমাদের এটাকে ইফেক্ট। বিশ্লেষণ করতে হবে। যেমন দেখেন, প্রথমে একটা এন্ট্রি পড়েন, পারচেজ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। বাকিতে বাকিতে সাপ্লাই। কি? মণিহারি ক্রয়, এটা কোথায় সাপ্লাই কোথায় 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 entry প্রভাব পড়ে বলেন? ধারে করে প্রদেয় দেখেন, হিসাব। আর পারচেজ হচ্ছে সাপ্লাই পারচেজ মানে খরচ। অ্যাসেটে প্রভাব ফেলে, আর কোথায় প্রভাব ফেলে? দায়। আমরা যদি বাকিতে মণিহারি ক্রয় করি, আমরা এটা ইকুয়েশনে হ্যাঁ, কোথায় যাবে দেখি? মণিহারি ক্রয় যাবে দেখি প্রদেয় হিসাব আর সাপ্লাইজ মনিহারি ডেবিট হিসাব। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট না? হ্যাঁ। বাকিতে মণিহারি ক্রয় যাবে দেখি, যাবে না বলেন? হাই হাই, ওই নাম। বাকিতে মণিহারি ক্রয় যাবে না মনিহারি, বলতেছে না কেন? মনিহারি হিসাব ডেবিট আর বাংলায় না, ইংরেজিতে বলতে হবে, অ্যাকাউন্টস এখন পেয়েবল ইংরেজি, ক্রেডিট। এখন বাংলা বললে কাজ হবে না, ইংরেজিতে বলেন। সাপ্লাইজ হ্যাঁ, ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে হ্যাঁ, সাপ্লাইটা কি? সম্পদ, দায় নাকি ওনার সিকিউরিটি, কি এটা?
সম্পদ সম্পদ অ্যাসেট সম্পদ কি বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে, তাই তো? এই যে অ্যাসেটে প্লাস। এবার আসেন অ্যাকাউন্টস পেয়াবেল। অ্যাকাউন্টস পেয়াবেল কি সম্পদ, দায় নাকি ওনার সিকিউরিটি? দায় দায় কি বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। এই যে দায়ও প্লাস, ওনার সিকিউরিটি কোনো হুম। প্রভাব পড়ছে এর জন্য? না, এই নো জন্য এখানে ইফেক্ট। কি না। লিখে দিয়েছে? নো ইফেক্ট। নো ইফেক্ট। তাহলে এই যে অঙ্কটা যদি আপনি একটু না দেখে যান, পরীক্ষা আসলে আপনি পারবেন? জি না। এই হচ্ছে বিষয় কিন্তু। হ্যাঁ, এই জন্য এগুলো হাতে কলমে করার দরকার নেই, কিন্তু একটু চোখ দিয়ে দেখে যেতে হবে দু একটা entry। আচ্ছা, আমরা আরেকটা এন্ট্রি দেখি। কত নাম্বার দেখবো, একটু নিচের দিকে যাই। আচ্ছা, 7 নাম্বারটা দেখেন। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অফ ওনার্স ইন দ্য বিজনেস। অতিরিক্ত বিনিয়োগ করেছে বিজনেসে মালিক। এই জাবেদা বলেন আগে, যে কোনো জায়গায় জাবেদা চিন্তা করবেন। জাবেদা কি? ক্যাশ ডেবিট, ইনভেস্টমেন্ট ফর ক্যাশ ক্যাশ ডেবিট আর ডেবিট, হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট। ইনভেস্টমেন্ট অ্যাডিশনাল ক্রেডিট। ইনভেস্টমেন্ট হ্যাঁ, কোনো অ্যাকাউন্টস হয় না। মালিক যখন বিনিয়োগ করে, এটা সে হচ্ছে বিনিয়োগটা কি নামে আসে? কারবারে ক্যাপিটাল নামে আসে না? ক্যাপিটাল হিসাবে আছে। ক্যাপিটাল। হ্যাঁ, হ্যাঁ, বিনিয়োগ কখন আসবে? যখন আমাদের কারবারের টাকা আমরা অন্য কোথাও বিনিয়োগ করবো, তখন ইনভেস্টমেন্ট আসবে অ্যাসেট হিসাবে। ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, এই ইনভেস্টমেন্ট কখন সম্পদ হয়? যখন আমাদের কারবারের টাকা আমরা অন্য কোনো প্রজেক্টে কি করব? বিনিয়োগ করব। তখন সেটা কিন্তু ইনভেস্টমেন্ট নামে কি হয়? ডেবিট হয় নাকি? কিন্তু যদি মালিক ইনভেস্ট করে, ওটা কি ইনভেস্টমেন্ট নামে ডেবিট হয়? হ্যাঁ। না। মালিকের না, ওটা ইনভেস্টমেন্ট কারবার ক্যাপিটাল। আসে ক্যাপিটাল নামে। তাহলে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, প্রথমে আসেন ক্যাশ। এটা কি? অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি কোনটা? অ্যাসেট। দেখেন অ্যাসেটে প্লাস। আবার ক্যাপিটাল, হ্যাঁ, ওনার সিকিউরিটি প্লাস, তার মানে লায়াবিলিটি কোনো প্রভাব নাই। নেই। করেন। তো বাকি এন্ট্রি গুলো আপনারা দেখবেন, দেখে কোনো একটু বুঝতে সমস্যা হলে স্যার ওই মার্কিং করে রাখবেন। পরেরটাই যে প্লাস এন্ড মাইনাস দেওয়া, এটা কি? দেখি একটু এটা। পরের, হ্যাঁ, হ্যাঁ, এটা এন্ট্রিটা। একটু দেখি, হ্যাঁ, সবাই একটু এটা দেখেন। ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার প্রিভিয়াসলি বিন বিল। ভালো করে খেয়াল করেন, ক্যাশ কালেকশন করছি কার কাছ থেকে? কাস্টমারের কাছে। কাস্টমার কেয়ার। কাস্টমার, যাকে বিগত সময়ে বিল করা হয়েছে। তাহলে এটা কি নগদ আয় নাকি দেনাদারের কাছ থেকে আয় বলেন তো? দেনাদারের থেকে আয়। তার দেনাদারের মানে কাছ থেকে। আমার অলরেডি অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, সেই অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে এখন আমরা টাকা পাচ্ছি। তাহলে যাবে দেখি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট আচ্ছা, ক্যাশ রিসিভেবল। ডেবিট ক্যাশ আর ডেবিট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, রিসিভেবল ক্রেডিট। প্রথমে আসেন অ্যাকাউন্ট ক্যাশ রিসিভেবল ডেবিট। তাহলে ক্রেডিট। অ্যাসেট কি বাড়ছে না কমছে? বার্ষ। বাড়ছে। আসেন প্রথমে এই যে অ্যাসেট প্লাস করছে। এবার রিসিভেবল হ্যাঁ, ক্রেডিট, তাহলে সম্পত্তি আবার কি হচ্ছে? কমে মাইনাস। যাচ্ছে। কমে যাচ্ছে। তাহলে আমার যদি 100 টাকা কালেকশন হয়, 100 টাকা অ্যাসেটে একবার প্লাস, আবার 100 টাকা অ্যাসেট থেকে একবার কি মাইনাস। 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 ফলাফল কি? জিরো না? জি। জি। ফলাফল কি? জিরো। জি। এই জন্য এখানে দেখা যাচ্ছে কোনো ইফেক্ট নাই তো, কারণ কি ফলাফল তো জিরো। যাই বাড়ছে তাই আবার কমে যাচ্ছে। যেখানে এখানে নো ইফেক্ট, হ্যাঁ, অ্যাসেটে প্লাস মাইনাস দেখিয়েছে ব্র্যাকেটে, আবার দেখা দিচ্ছে কি নো ইফেক্ট। আর এটা তো লাইবিলিটি কোনো প্রভাবই পড়তেছে না, অনার্সের কোনো প্রভাবই পড়তেছে না। ব্যাপারটা কি ক্লিয়ার? জি। হ্যাঁ। এইভাবে করে মোটামুটি আপনারা অঙ্কটা দেখবেন। আচ্ছা, বি নাম্বারটা, 4 নাম্বারটা আসেন। 4 নাম্বারটা সহজ এন্ট্রি। হ্যাঁ, এখানে আমাদের যে ফলোইং আইটেমগুলো দেওয়া আছে, এই আইটেমগুলো ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্স কোনটার মধ্যে পড়ে সেটা টিক দিতে হবে। ড্রয়িংস টি, ও রেভিনিউ আচ্ছা। আর, এক্সপেন্স ই। যেমন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কিসের মধ্যে পড়ে? এটা এক্সপেন্সে। এক্সপেন্স। হ্যাঁ, এক্সপেন্সের উপর। ব্র্যান্ড রেভিনিউ কিসের মধ্যে পড়ে? রেভিনিউতে। ওকে, ফাইন। রেভিনিউ। নাম্বার 5, নাম্বার 5 আপনারা পারবেন। এগুলো দেখে নেবেন একটু। হ্যাঁ, এই যে 8 নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা আমরা গত ক্লাসে করেছিলাম ছোট আকারে, এখানে একটু বড় আকারে দেওয়া আছে। এখানে দুটো কোম্পানির বেশ কিছু অ্যাকাউন্টস দেওয়া আছে, মাঝে মিসিং আছে। এই মিসিং গুলোকে আমাকে নির্ণয় করতে হবে। আর এই মিসিং গুলো নির্ণয় করতে আমার সেই মূল যে সূত্র, মূল সূত্র কি ছিল? অ্যাসেট অ্যাসেটস ইকুয়াল ও লায়াবিলিটি প্লাস লায়াবিলিটিস ইকুইটি, এন্ড এটাও যেমন লাগবে। লায়াবিলিটিস। আবার একটা সূত্র শিখছিলাম ক্লোজিং, মনে আছে? এই যে আজকে যেটা করলাম, এই সূত্র লাগবে, জি। দুটোই আমাদের লাগবে। এই দুই সূত্রের মাধ্যমে এই কোম্পানির মিসিং অ্যামাউন্ট দেওয়া আছে, এগুলো আশা করি এখন পারবেন। ঠিক আছে, এগুলো দেখবেন। তো যাই হোক, আমার সময় আছে আর আচ্ছা। 1.5 মিনিট। এখন আপনারা এই শীটে যতদূর অঙ্ক দেখে পারেন দেখে ফেলবেন, কারণ বললাম না, আমার যা করানোর আমি করাই দিচ্ছি। দুটো অঙ্ক করছি গত ক্লাসে, একটা আজকে একটা। এই দুটো অঙ্ক যিনি পারবেন তিনি এই শীটে সব অঙ্ক পারবেন। এই শীটে তিনি সব অঙ্ক পারবেন। দেখেন আজকে যে অঙ্কটা করলাম এটা কিন্তু এই অঙ্ক, আজকে কিন্তু আমরা এই অঙ্কটা করছি। ঠিক আছে, এখানে শুধু কোম্পানির নাম আলাদা। দেখেন একই সব, এই যে ইনভেস্ট করছে 1,30,000, নেট ইনকাম নেট লস নির্ণয় করতে হবে, সব একই।
শুধু কোম্পানির নাম আলাদা আর অ্যামাউন্ট চেঞ্জ। এখন বলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করেন। আপনারা কিন্তু অবশ্যই এই শীটটা যতদূর পারেন দেখে ফেলবেন, কারণ সলিউশন সব দেওয়া আছে। আমরা নেক্সট ক্লাসে পার্ট সি নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। কথা কি বোঝাতে পেরেছি সবাইকে? জি। জি। এখন বলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, 1 মিনিট সময় আমার হাতে আছে। কোনো বিষয়ে স্যার প্রশ্ন? আমার অঙ্ক করতে একটা একটু প্রবলেম হচ্ছে। বলেন কি প্রবলেম। স্যার আমি না টি ছকের ওই ব্যালেন্স যে বিডি থাকে ওটা বের করা না, আমি ওটা পারতেছি না। আমি অনেকবার চেষ্টা করছি মানে বাসায়, খতিয়ান বাট আমি খতিয়ানের? অনেক। হ্যাঁ, হ্যাঁ। ওকে ফাইন, আজকে তো আর সময় এটা হবে না। কি আমার একটু পরে একটু দেখায় দেওয়া যায়? অবশ্যই ওর ভিডিও আছে, ভিডিওটা আমি আপনাকে গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ। হ্যাঁ, 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 জি, ওটা জি ভিডিও আছে, স্যার। গ্রুপে দিয়ে দেবো। তাহলে অনেক ভালো হয়। আচ্ছা, লিঙ্ক আচ্ছা, ঠিক এখনই আছে। কেটে যাবে, সবাই ভালো থাকবেন। আর একটা ইনফরমেশন, সবাই চলতি মাসে অ্যাডভান্সটা একটু নেক্সট ক্লাসের আগে ক্লিয়ার করবেন প্লিজ, যারা এখনো দেননি। ঠিক আছে? আচ্ছা। জি। ওকে, সবাই ভালো থাকবেন। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।